আমরা কার ইবাদত করব? আল্লাহ। আমরা কার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব? আল্লাহ। কে আমাদের সৃষ্টিকর্তা? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বেশি দিন পাননি। কয় বছর পেয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এডুটুইন পরিবারের সাথে সংযুক্ত সকল অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। রমজানুল মোবারকের শুরুতে এডুটুইন পরিবারের পক্ষ থেকে একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তা হলো ইসলামের আলোকে শিশুদের নৈতিক শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সফলতার সাথে এর শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমি আজকে আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রমজানুল মোবারক জুড়ে আপনাদের বাচ্চাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত রেখেছেন। শিশুরা আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। আমরা ইফতারি খাওয়ার আগে দোয়া না করি তাহলে কি রোজা কবুল হবে না? রোজা অবশ্যই কবুল হবে, রোজাটা অবশ্যই কবুল হবে, তবে ইফতারের পূর্বে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মেয়ে বাচ্চারা কি মেহেদি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। আবার নেল পালিশ দিতে পারবে? নেল পালিশ না, নেল পালিশ দিলে তো তোমার অজু গোসল হবে না। নেল পালিশে যতক্ষণ পর্যন্ত রিমুভ না করবে অতক্ষণ পর্যন্ত তুমি তো অজু গোসল করতে পারবে না। এই জন্য নেল পালিশ না দেওয়াটাই ভালো। বিড়াল নিব কালকে, এখন বিড়াল নেওয়া কি সওয়াব? বিড়াল পালা ইসলামে এর কোনো নিষেধাজ্ঞা নাই, বরঞ্চ এটা সাহাবীরা পালতেন, তুমি পালতে পারো। হুজুর, যদি মসজিদে আমি জামাত না পাই, চলে যাই, তাহলে কি মসজিদে নামাজ পড়লে কি গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। তোমার তো নিয়ত ছিল জামাতে নামাজ আদায় করার, তুমি পাওনি। কিছু কিছু মিথ্যে কথা বলেছি, এখন আমি কি করব? এখন তুমি আল্লাহর কাছে মাপ চাবে যে আল্লাহ, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আস্তাগফিরুল্লাহ বলো, আমার সাথে বলো আস্তাগফিরুল্লাহ। তারা আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমি মিথ্যা কথা বলে ফেলেছি, এখন কি করব? অর্থাৎ এই নৈতিকতার শিক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়েছে এবং নৈতিকতা জাগ্রত হয়েছে। শিশুরা আজকে নিজেদেরকে সংশোধন করতে চায় ক্লাসে সংযুক্ত হয়ে। আপনাদের এই কোর্সটা কি চালিয়ে নেওয়া যায় না? কোর্সটা যদি চালিয়ে নেওয়া যায় তাহলে অনেক ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে, কারণ পরিবার থেকে অনেক সময় এত ভালোভাবে তাদের এই সম্পর্কে বলা হয় না। প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিশুদের অংশগ্রহণ এবং তাদের আগ্রহ দেখে আমরা ইসলামের আলোকে নৈতিক শিক্ষা সহ ইসলামিক আরও বিষয় নিয়ে সামনে আগাতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা রাখবো আগামীতেও আপনারা এভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এডুটুইন পরিবারকে সামনে এগিয়ে নেবেন। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।